ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 ইংলিশ পরীক্ষার সাজেশন এবং তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়ছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই টপিকটা তোমাদেরকে ভালো করে শিখতেই হবে। যদি তোমরা এই টপিকটা ভালো করে শিখতে না পারো তাহলে তো এক, ভার্ব ফর্ম দিয়ে শূন্যস্থান পর্যন্ত তোমরা শিখতে পারবে না, দুই, তোমরা কোনো কিছু লিখতেই পারবে না। সুতরাং মন দিয়ে ভালো করে শোনো আর দেখো। 59 দ্য বিশ্বভারতী হ্যাজ। বিশ্বভারতী হ্যাজ, বিশ্বভারতীটা সাবজেক্টের কাজ করছে, তারপর ভার্ব বসছে হ্যাজ। হ্যাজের পর শূন্যস্থান আছে, তার মানে বুঝতে হবে হ্যাজটা অক্সিলারি ভার্ব, তারপর এখানে যেটা বসবে শূন্যস্থানে সেটা নিশ্চয়ই মেন ভার্ব। শূন্যস্থান ব্র্যাকেটে আছে বিন অ্যাপিলিং, অ্যাপিলড, অ্যাপিল বিফোর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছে বিশ্বভারতী দরখাস্ত করেছিল। এবার তিনটে ভার্বের মধ্যে কে বসতে পারে? হ্যাজ। হ্যাজ মানে কি? হ্যাজ মানে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে তো। এবার হ্যাজের পর যদি শূন্যস্থান থাকে তাহলে পার্টিকুলার কোন টেন্সটা? হ্যাজের পর যদি শূন্যস্থান থাকে তাহলে পার্টিকুলার প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম ভার্ব আছে বিন অ্যাপিলিং, মানে আবেদন করিতেছে। এই যে হ্যাজ বিন অ্যাপিলিং যদি বসাই তাহলে কি হবে? আমি বলবো না, হবে না। কেন? কারণ তারা জাস্ট আপিল করে ফেলেছে, তার পরের ঘটনা, তার মানে কাজটা ঘটে গেছে, তার ফলটা প্রকাশ পাচ্ছে। আর যদি হ্যাজ বিন অ্যাপিলিং করি তাহলে নিশ্চয়ই কোনো একটা টাইম এখানে থাকবে, কিন্তু সেরকম টাইমের কথা এখানে উল্লেখ নাই। মানে কেমন টাইম? ফর 10 days, ফর 20 days, এরকম টাইম থাকবে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কোনো টাইমের কথা উল্লেখ করা নেই। তার মানে বিন অ্যাপিলিং বাদ গেল। অ্যাপিল কি বসতে পারে? হ্যাজের পর সবসময় V3 বসে এবং সেটা কোন টেন্সে বসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, সুতরাং এটা বসতে পারে। তারপরে আছে অ্যাপিল, অ্যাপিল V1। আর হ্যাজের পর কখনো V1 বসে না, আমার কথা শোনো, হ্যাজের পর কখনো V1 বসে না। তাই এখানে অ্যাপিলড মানে V3, এটাই হচ্ছে সঠিক। মানে অ্যাপিলড মানে আমি দরখাস্ত করে ফেলেছি, করে তারপর জানাচ্ছি তোমাকে। তাহলে দ্য বিশ্বভারতী হ্যাজ অ্যাপিলড বিফোর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, ঠিক আছে তো। আবার কেরামতি করে শূন্যস্থান দিয়ে দিয়েছে, শূন্যস্থানের পর ভার্ব দিয়েছে সিক, শর্ট, সিকিং। দেখো ট্রাইব্যুনালের যে স্টপ পড়ে যাওয়ার কথা, ট্রাইব্যুনাল যেটাই হলো না সেখানটা তার ঠিক জাস্ট পরে স্টপ দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করার কথা, সেন্টেন্সটাকে আরও টানছে। তার মানে কি এখানে কি কোনো সাবজেক্ট আছে? এটা তো জাস্ট একটা অবজেক্টের কাজ করছে, তাই না? তাহলে অবজেক্টের পর আবার শূন্যস্থান দিয়ে মানে কি? তার মানে ভার্ব বসবে না। তাহলে এখানে কি বসবে? পার্টিসিপল অ্যাডজেক্টিভ বসবে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ দুই ধরনের হয়, একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট মানে যেটা ঘটিতেছে, মানে দরখাস্ত লিখেছে, সেই দরখাস্তটা আমি কি বলিতেছি সেটা ঘটছে। পাস্ট পার্টিসিপল মানে যে কাজটা অটোমেটিক শেষ হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে গেছে, সেই কাজটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে কি কি আছে? এখানে আছে সিক, সিক V1, এর কোনো গুরুত্বই নাই। শর্ট, শর্টকে আমরা যদি ভাবি যে V3-তে আছে মানে পাস্ট পার্টিসিপল আছে, তাহলে হয়তো হতে পারে। তাহলে এখানে কি হবে? এখানে পাস্ট পার্টিসিপল হবে না। কেন বলতো? এখানে আমি দরখাস্তটা পড়ছি, দরখাস্ত পড়িতেছি, তাই না? দরখাস্তর ভিতরে লেখাটা পড়িতেছি, তারপরে সেই ঘটনাটা সেই কাজটা ঘটমান, তাই এখানে শর্টটা হবে না। শর্টটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এখানে বসবে না, এখানে বসবে সিকিং। সিকিং মানে কি? সিকিংটা মানে খুঁজিতেছি বা বলিতেছি, এখানে দরখাস্তের মধ্যে বলিতেছি। এখানে সিকিংটা কেন বসছে? টু ডেসক্রাইব দ্য পারপাস অফ দ্য অ্যাপিল। এই যে অ্যাপিলটা করেছি না, এই অ্যাপিলটার যে একটা পারপাস, সেই পারপাসটা এখানে উল্লেখ করেছে সিকিংটা। কি পারপাস? সিকিং করছি আর ডেজ এক্সটেনশন, একদিন বাড়িয়ে দিন, একদিন বাড়িয়ে দিন ফর পৌষ মেলা। পৌষ মেলা হবে না আমাদের এলাকাতে, তো ওই পৌষ মেলাটাকে আর একটা দিন বাড়িয়ে দিন, সেটা দরখাস্ত করছি। পৌষ মেলা, তারপর পৌষ মেলার পর হুইচ বসছে। পৌষ মেলাটার নাউন ফর্ম, পৌষ মেলার ঠিক পরেতেই ডব্লিউএইচ ওয়ার্ড হুইচ বসে গেছে। তার মানে কি পৌষ মেলার জন্য হুইচটা বসছে, তাহলে পৌষ মেলাটা অ্যান্টিসিডেন্ট, আর পৌষ হুইচটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ এর কাজ করছে। তার মানে কি এরপর ভার্ব বসবে। তাহলে হুইচ শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে ইজ হেল্ড, উইল বি হেল্ড, হেল্ড সুন, যেটা শীঘ্রই অনুষ্ঠিত হবে। সুনটা দিয়ে কাল করে দিয়েছে, যদি সুনটা যদি না থাকতো না তাহলে ফিউচারে আসতো না। মানে হবে মানে শীঘ্রই অনুষ্ঠিত হবে, শীঘ্রই অনুষ্ঠিত হয় নয়, শীঘ্র। আমি যদি এখানে সুনটার মানেটা এরকম করি যে শীঘ্রই অনুষ্ঠিত হয়, কোনো মানে আসছে না। শীঘ্রই অনুষ্ঠিত হবে, হবে মানে কি? ববে মানে ফিউচার টেন্স, সিম্পল ফিউচার। তার মানে উইল বি, এখানে শূন্যস্থান বসে উইল বি হেল্ড, HELD। এবার দেখো কেন হলো বলে দিচ্ছি, ফের বলে দিচ্ছি। হ্যাজ আছে তাই V3 বসছে, সিম্পল ভাবে বলছি। হ্যাজ আছে তাই V3 বসছে, পড়ার দরকার নাই। আর যদি টাইম থাকতো তাহলে বিন অ্যাপিলিং বসতো।
তারপরে এখানে বাক্যের মাঝেতে শূন্যস্থান বসবে, শূন্যস্থান বসবে, তার আগে কোনো সাবজেক্ট নাই, তার মানে এখানে কি বসবে, ভার্ব বসবে। বা যদি অ্যান্ড থাকতো তাহলে এখানে ভার্ব বসতো, কিন্তু অ্যান্ড কিছুই নাই, তাই এখানে শুধুমাত্র পার্টিসিপল অ্যাডজেক্টিভ সিকিং বসে গেল। এবং পৌষ মেলাকে উল্লেখ করছে কোনটা, হুইচটা, আর হুইচটা এখানে অ্যাডজেক্টিভ ক্লজ, আর হুইচটা কার জন্য বসে, পৌষ মেলা, তাহলে পৌষ মেলাটা নাউন ফর্ম মানে অ্যান্টিসিডেন্ট, তাহলে হুইচের পরে ভার্ব বসবে। এবং এখানে শুনটা যে উল্লেখ করে দিয়েছে তাই এখানে ফিউচার টেন্স আসবে, উইল বি হেল্ড। নেক্সট 60, হ্যাভিং শূন্যস্থান ব্র্যাকেটে কমপ্লিটিং কমপ্লিশন হার ট্রেনিং, তার ট্রেনিং শেষ করিয়া। তোমরা ভালো করে শোনো, এই যে হ্যাভিং আছে না, এর একটা স্ট্রাকচার আছে। হ্যাভিং এর একটা বেসিক স্ট্রাকচার, হ্যাভিং যখন থাকবে তার সাথে ভিথরি বসবে, আর কিচ্ছু বসবে না। তাহলে হ্যাভিং যে বসে গেল, তার মানে ভিথরি কি আছে, কমপ্লিটেড, চাপের কিছু নেই, পড়ারও দরকার নেই। হ্যাভিং এর পর ভিথরি বসে গেল, কারণ হ্যাভিং আছে, কারণ হ্যাভিং এর স্ট্রাকচারই এটা নমিনেটিভ অ্যাবসলিউটেড স্ট্রাকচার, হ্যাভিং ভিথরি। হ্যাভিং কমপ্লিটেড হার ট্রেনিং, তার ট্রেনিং শেষ করিয়া। সিস্টার টেরেজা তার কমপ্লিট করেছে, তার যে ট্রেনিং নিচ্ছিল সে ট্রেনিংটা কমপ্লিট করেছে, তারপরে সে কমপ্লিট করার পর সে যোগদান করছে, তাই না। সিস্টার টেরেজা ওয়াজ জয়েন্ট লরেটো কনভেন্ট অ্যাট এন্টালি ইন কলকাতা। কলকাতার লরেটো কনভেন্ট স্কুলেতে তিনি যোগদান করেছিলেন, সিম্পল পাস্ট টেন্সে ঘটনা হচ্ছে না, তিনি যোগদান করেছেন, আজকের তো নয়, কোনো একদিন করেছিলেন, পাস্ট টেন্সে করেছিলেন, তাই এখানে সিম্পল পাস্ট টেন্স হবে, কারণ কিন্তু তিনি নিজে যোগদান করছেন। তাহলে এখানে জয়েন্ট বসতে পারে, হ্যাঁ বসতে পারে, কারণ পাস্ট টেন্স আছে। হ্যাড জয়েন্ট বসতে পারে না, কেন বলতো, হ্যাড জয়েন্টটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, আর পাস্ট পারফেক্ট টেন্স কখন বসে, যখন দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটে তখন পাস্ট পারফেক্ট বসে, আর দ্বিতীয়টা ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স বসে, কিন্তু সেরকম এখানে কোনো সেন্স নাই। আর যদি ওয়াজ জয়েন করি তাহলে এটা প্যাসিভের সেন্স চলে আসবে, কেন, ওয়াজ জয়েন্ট ভিথরি আছে, এই অক্সিলারি ভার্ব আছে প্লাস ভিথরি আছে, তার মানে কি প্যাসিভের স্ট্রাকচার। আর প্যাসিভের স্ট্রাকচার মানে তাকে যোগদান করানো হয়েছিল, তাকে যোগদান করানো হয়নি, তিনি যোগদান করেছিলেন, তাই এখানে সিম্পল পাস্ট টেন্স জয়েন্ট বসে গেল। ঠিক আছে, কলকাতার স্কুলে যোগদান করছেন। এবার তিনি যোগদান করেছেন, তিনি কি করছেন, তিনি শিখাইতেছিলেন, তিনি সেখানে শিখাইতেছিলেন, তাহলে এখানে টিচিং বসতে পারে, কেন, কারণ কমা আছে মানে কি, এটা সেন্টেন্সটা শেষ হয়ে গেছে, তারপর আবার সেন্টেন্সটা টানার জন্য শুরু করেছে, তার মানে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বসবে। টিচিং বসতে পারে, টু টিচ তো বসবে না, হ্যাড টট মোটেই বসবে না, এখানে সিম্পল প্রেজেন্ট পার্টিসিপল বসবে টিচিং। তিনি শিখাইতেছিলেন জিওগ্রাফি, বাবরে, বিদেশ থেকে তিনি এসে জিওগ্রাফি ট্রেনিং নিয়ে তিনি জিওগ্রাফি শিখাইতেছিলেন সেখানে, মানে স্কুলেতে। অ্যান্ড আফটার এ ফিউ ইয়ার্স, এবার আর কিছু বছর পরে তিনি হয়েছিলেন, কিছু বছর পর তিনি নিজে হয়েছিলেন। তো নিজে হয়েছিলেন মানে এখানে কোনো বিকামিংও বসবে না, আর ওয়াজ বিকামও বসবে না। ওয়াজ বিকাম মানে কি, তাকে করা হয়েছিল, মোটেই না, তিনি নিজে হয়েছিলেন, তিনি নিজের ক্ষমতা দক্ষতা দ্বারা নিজে প্রফেসর থেকে প্রিন্সিপাল হয়েছিলেন। তাহলে তিনি নিজে হয়েছিলেন মানে কি, বিকেম বসবে, BECAME, বিকেম ইটস প্রিন্সিপাল, এবং তিনি এই স্কুলটা তিনি প্রিন্সিপাল হয়েছিলেন। এবার তোমাদের মনে প্রশ্ন হবে, দাদা তুমি পারছো কি করে, শোনো আমার কথা, তোমাদের 3টে পয়েন্ট বলছি, ভালো করে শোনো। 1 নাম্বার, তুমি প্রচুর প্র্যাকটিস করে যাও। 2 নাম্বার, আমার ভিডিও দেখো। আর 3 নাম্বার, আমি যে সমস্ত নিয়ম কানুনগুলো বলছি সেগুলো ভালো করে মনে রাখো, খাতায় টুকে রাখো, তোমরা নিজেরাও বুঝতে পারবে কোন ভাবটা বসবে। এটা এমন কিছু কঠিন ব্যাপার মোটেই না, আমার কথা শোনো, এগুলো হাতের ময়লা, জাস্ট সাবান দিলে উঠে যাবে, সেরকম ব্যাপার। হ্যাভিং এর পর ভিথরি বসে, কমপ্লিটের বসে গেল, তিনি নিজে যোগদান করছেন, তার জয়েন্ট বসছে। আবার তিনি এখানে শিখাইতেছিলেন, মানে যোগদান করে তিনি শিখাইতেছিলেন, ওই ঘটনা ঘটছে, তার মানে এখানে টিচিং বসছে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে, এবং শেষে তিনি নিজে হচ্ছেন, তার মানে বিকেম ইটস প্রিন্সিপাল।